শাকিব খানের প্রিন্স পাইরেসি হয়ে যায়নি, তবে পাইরেসি যেন না হয় সে বিষয়ে চমৎকার একটি পরামর্শ দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। আমার কাছে মনে হয়েছে তার এই পরামর্শটি সকলের সামনে তুলে ধরা উচিত, পাশাপাশি প্রযোজককেও এই বিষয়টি জানানো উচিত। তা না হলে যে কোনো সময় বড় রকমের অঘটন ঘটে যেতে পারে। সাকিবিয়ান যারা আছেন তাদেরকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই যেন সচেতন হতে পারে। তো চলেন এবার দেখে আসা যাক শাহরিয়ার নাজিম জয় কি বলেছেন। এই যে আপনারা এখানে শাহরিয়ার নাজিম জয়ের ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এখানে শাহরিয়ার নাজিম জয় তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ঈদে বড় বাজেটের ছবিগুলোর সবচেয়ে বড় থ্রেট হবে পাইরেসি। এবারের ঈদে যেসব বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে সেই সব বড় বাজেটের সিনেমার সবচেয়ে বড় থ্রেট হবে পাইরেসি। পুলিশের উচ্চ মহলের সাথে প্রযোজকদের পক্ষ থেকে একটি মিটিং অপরিহার্য, অর্থাৎ প্রযোজকদের পক্ষ থেকে পুলিশের কর্মকর্তাদের সাথে একটি মিটিং অতীব জরুরি হয়ে পড়েছে। এরপরে তিনি লিখেছেন, বিনা পয়সায় সিনেমা দেখে ফেললে ইন্ডাস্ট্রি বিপদে পড়ে যাবে, অপরাধীর শাস্তি হতে হবে। অর্থাৎ এই যে পাইরেসি হয়ে যায়, এই পাইরেসি হওয়ার ফলে মানুষ বিনা পয়সায় ঘরে বসে সিনেমা দেখার যে মজাটা পেয়ে যায়, তখন কিন্তু আর এই দর্শকগুলোর হলে যেতে চায় না। হলে যাওয়ার যে প্র্যাকটিস, হলে বসে সিনেমা দেখার যে মজা বা হলে বসে সিনেমা দেখলে যে প্রযোজক টাকা পায়, এটা কিন্তু সিনেমা পাইরেসি হয়ে গেলে আর হয় না। সো সেই কারণে শাহরিয়ার নাজিম জয় বলতেছে অপরাধীদের শাস্তি পেতে হবে। আমি শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, এবং তিনি যে কথাগুলো এখানে তুলে ধরেছেন আমি তার এই কথার সুরে সুর মিলিয়ে বলতে চাই, এবারের ঈদে মোটামুটি 5টি সিনেমা হয়তো মুক্তি পেতে চলেছে। এর মধ্যে মেগাস্টার শাকিব খানের প্রিন্স, সিয়াম আহমেদের রাক্ষস, আফরান নিশুর দম, রায়হান রাফির প্রেসার কুকার এবং চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমদের বনলতা এক্সপ্রেস। মোটামুটি এই 5টি সিনেমা এবার ঈদে মুক্তি পেতে চলেছে। এখন এই 5টি সিনেমার প্রযোজক অবশ্যই পুলিশের ঊর্ধ্বতন যেসব কর্মকর্তা আছেন তাদের সাথে মিটিং করা উচিত, এবং ঈদের আগেই যারা পাইরেসি চক্র আছে, পাইরেসিকারী আছে, তাদের বিরুদ্ধে যেন করা একটা হুঁশিয়ারি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়। এটা যদি করা যেতে পারে তাহলে পাইরেসি যারা করে, এই চক্রের সাথে যারা জড়িত, তারা মোটামুটি এক ধরনের সোজা হয়ে যাবে। সো প্রযোজক যারা আছেন, রাক্ষস, প্রিন্স, তারপর প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস এবং দম, এই সব কিছুর প্রযোজকদের উচিত পুলিশের সাথে মিটিং করা এবং ইমিডিয়েট বড় একটা স্টেটমেন্ট দেওয়া। এতে করে আমাদের ইন্ডাস্ট্রি মোটামুটি দাঁড়িয়ে যাবে। তা না হলে আমরা যেমনটা দেখেছি গত বছরের রোজার ঈদে বরবাদ পাইরেসির কবলে পড়ে ব্যবসাটা থমকে গিয়েছিল। তারপর শাকিব খানের তাণ্ডব, এটাও পাইরেসির কবলে পড়ে যা ইচ্ছা তা অবস্থা হয়েছিল। এবার আর সেরকম কোনো কিছু দেখতে চাই না। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।